দর্শক, বেনাপোল স্থলবন্দর থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী তামিম হোসেন সবুজ। আপনি জানেন যে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। এই স্থলবন্দরই গত 2 বছর ধরে ব্যাপক পরিমাণ রাজস্ব ঘাটতিতে রয়েছে। বিগত দিনে যেখানে দিনে 6 থেকে 700 পণ্যবাহী ট্রাক ভারত থেকে পণ্য আমদানি করতো বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হতো প্রায় 3 থেকে 400 পণ্যবাহী ট্রাকে। এখন সেখানে তার হার নেমে এসেছে। আমদানি হচ্ছে শুধুমাত্র 250 থেকে 300 পণ্যবাহী ট্রাক, এবং রপ্তানি হচ্ছে 50 থেকে 100 পণ্যবাহী ট্রাক। যার ফলে কিন্তু 2025-26 অর্থ বছরেই এই বন্দর থেকে রাজস্ব ঘাটতি হয়েছে 1013 কোটি টাকা। আমি স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই স্থল বন্দরে একটি অসাধু চক্র আছে, যারা দীর্ঘদিন ধরেই কিন্তু সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি ও রাজস্ব ফাঁকি দিয়েই কিন্তু এই সরকারের এই ঘাটতি তারা সৃষ্টি করেছে। এবং কাস্টম সূত্রে আমরা জানতে পেরেছি যে আগামীকাল শনিবার কিন্তু তাদের বাজেটের যে অধিবেশন আছে, এবং বেনাপোল স্থল বন্দরের সমস্ত কাস্টম কর্মকর্তারা মিলে কিন্তু এনবিআর এর যারা সংশ্লিষ্ট আছে তারা সবাই মিলে কিন্তু বাজেটের যে মূল লক্ষ্য সেটি কিন্তু প্রকাশ করবে। এবং ব্যবসায়ীরা জানিয়েছেন যে দীর্ঘদিনের যে এই প্রতিকূলতা, এই স্থল বন্দরের যে ঘাটতি, সেটি যেন এবারের তারা একটি নতুন সম্ভাবনা দুয়ার খোলে এবং এগুলো যেন পূরণ করা যায়, এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ।